দোল পূর্ণিমা। তো সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। দেখো দেখো নিচে চলে এসেছি। দেখো রান্না বান্না আজকে করতে করতে প্রায় 3টে বেজে গেছে। তো এখানে টক ডাল করেছি, বেগুন ভেজেছি, আলু ভেজেছি আর ভাত। তো দেখো, আর এখানে দুধটা জাল দিয়ে নিয়েছি, কালকের দুধ ছিল। তো এই দেখো, মেয়েকে এখন খাবো, আমি খাবো, আর তোমাদের দাদাভাই তো না খেয়ে গেছে। আর এত খাটাখাটনির পর আমি কখন রান্না বান্না করবো গুছিয়েছি আগে। চারিদিকে যে সামান এক জায়গায় এনে রেখে দিয়েছিল, চারিদিকে মানে যতটা পেরেছি গুছিয়ে গুছিয়ে রেখেছি। আর রান্নার জায়গাটা আমি করে নিয়েছি। দেখো ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা দুজনেও এখন খেয়ে নেবো। তো তোমাদের দাদাভাইয়ের জন্য এরকম নিয়ে যাচ্ছিলাম। তো আসার সময় দেখো মেঘটা কত, না সরি, আকাশটা কত সুন্দর লাগছে না দেখো। তো আমাদের গাড়িটা একটু প্রবলেম দেখা দিচ্ছিলো, তার জন্য আবার এই দিকটা আসা। দাদাভাই বলছিলো গাড়িটা একবার দেখিয়ে নিয়ে এসে। আর রাত্রিবেলা আবার জুসের অর্ডার রয়েছে। তো ওই অর্ডার দেওয়ার জন্য আবার গ্লাস লাগবে, গ্লাসও নিয়েছি। আর এদিকে চারিদিকে রাস্তা ভেঙে ওরেও ডবল রোড হবে শুনছিলাম আর কি। আর এই দেখো আমার মেয়ের খেলনাবাটি, ওর আর কাজকর্ম নেই। চারিদিকে দেখো অগোছালো রয়েছে। আর এই দেখো সামনেটা একটুখানি ফাঁকা পেয়ে ওখানে সব হাতি ঘোড়া সব মানে সাজিয়ে রেখেছে। আর এই দেখো আম জাগ দিয়ে দিয়েছে। আর এই দেখো ভগবানকে এখানে রেখেছি। তো এখনও সেরকম গোছানো হয়নি। আর যে কালকে অনেক রাতে বাড়ি এসেছি, ওই যে বললাম না অর্ডার ছিল জুসের, সেখানে জুস মুস দিয়ে এখানে না রং দোলের সময় সবাই আখের জুসটা বেশি খায় আর কি, আমি দেখেছি, আগেরবারও দেখেছিলাম। আর এইবারে দেখো ঘুম থেকে উঠে গেছি, কেমন লাগছে না আমাকে, না স্নান টান করে। আজকে তো আবার দোল পূর্ণিমা, তো আমাদের না ভাত টাত কিছু খেতে নেই। তো এখানে না কলার আটা ছিল, আগের একাদশীতে বানিয়েছিলাম কলা দিয়ে সাবুদানা দিয়ে বড়া, কলার আটা দিয়ে সাবুদানার বড়া বানিয়েছিলাম। তো ওইটাই আমি করে নিচ্ছি সকালবেলা, তোমার দাদাভাইকে দেবো, ও একটু খেয়ে যাবে আর নিয়ে যাবে। আমি খাবো না, আমি ফাস্টিংয়ে রয়েছি, মানে উপোস করে রয়েছি 12টা পর্যন্ত। আর এইদিকে দেখো সকালবেলা তোমাদের দাদাভাই চলে গেছে। আর এদিকে বাবা করছে ভিডিও কল আমার মেয়েকে দেখানোর জন্যে যে কেমন করে দেখে রং খেলেছে, আমাকে কীরকম রং দিয়েছে। তো সেটাই বাবা বলছিল, তো দেখাচ্ছিল, দেখ বোনু তুই বাড়ি থাকলে আমিও সেরকম তোর সাথে আমি রং খেলতাম, এরকম বলছিল মেয়েকে। আর দেখাচ্ছিল যে সবাই বাচ্চারা সবাই মানে এসে এসে বাড়ি এসে এসে, গ্রামের সাইডে তো এরকমই হয় না। তো দেখতেই পাচ্ছ দেখো বাবাকে দিয়ে দিয়েছে রং। চলো, কি রোদ বাপরে। আর এই গাছের আমগুলো প্রায় আমরাই চলে এসেছি নিচে, ওই যে নিচে সরি নিচেই তো রয়েছে, মানে আগে যেরকম বলতাম না নিচে এসেছি নিচে চলে আসে, এখন আর বলতে পারিনি আমি, এখন ভয় দিচ্ছিলাম আর কি। আর এই তোমাদের দেখাচ্ছিলাম এই যে একটা সময় এই যে একটা এটা নির্মার ফ্যাক্টরি, এটা আমের ওষুধের ফ্যাক্টরি, ওই দিকে ছিল ফ্যাক্টরি সব। তারপরে ওপরে আমাদের ওই যে মন্দির ছিল, তার উপরে ওই যে ছাদ। এখন খালি আমরাই রয়েছি, যে আমাদের ঘরের জিনিসপত্র। আর এখানে এই যে বাসন ধোয়ার জন্য তোমার দাদাভাই করে দিয়েছে, কিচেনের যাবতীয় বাসনপত্র আমি এখানে ধুয়েছি সকালবেলা, মানে কালকের ছিল যেগুলো সেখানে ধুয়েছি। আর পৌঁছে যে ও যে নারকেল গাছ, সব নারকেল গাছের গোড়ায় এরকম এরকম করে ছিলে ছিলে রেখে দেবে। এখানে পেঁপেও রয়েছে, পেঁপে ধরেছে হয়েছে। যাই হোক এখন কলা গাছগুলো জল পাবে আর বেশ ভালোই বড় হয়ে যাবে তাড়াতাড়ি করে। আম তো শেষ, চলো এই যে বসলাম মেয়েকে স্নান, কি আমি আর কি করাবো, ও নিজেই করছে আর কি স্নান। চলো চলো চলো, ওই যে ওই জায়গাটায় একটু রোদ এসছে। আর আজকে তো স্কুল ছুটি, এত কাজের চাপ, সিঁদুর পরতে ভুলে গেছি। এখন মেয়ের জন্য আজকে তো হ্যাঁ দোল পূর্ণিমা, তো আমাদের আজকে মানে ভাত টাত কিছুই খাওয়া যাবে না, মানে একাদশের মতো খাওয়া দাওয়া আর কি। আমি তো সকাল থেকে 12টা পর্যন্ত না খেয়েছিলাম, এখনও পর্যন্ত খাইনি, দেখি। আর তোমাদের দাদা হয়তো কাজে গেছে, আর ওকে আমি
আজকে না বানিয়েছি ওটা সকালবেলা যে মানে বানাচ্ছিলাম তোমাদের দেখালাম। তো ওইটা না কলার কাঁচকলার আটা তার মানে লুচি বানিয়েছিলাম আমি। বেশ ভালোই হয়েছিল, ও বললো খেয়ে ভালোই হয়েছিল। আর ও যেহেতু খেয়ে গেল, কারণ যে বাইরে থাকে রোদের মধ্যে না খেয়ে গেলেও হয় না, তাই জন্য আমি মানে কিছু অন্তত করে একাদশী সবই করে, কিন্তু ওই যেগুলো মানে ফাস্টিং দুপুর 12টা পর্যন্ত ওইগুলো করে, মানে পুরো নির্জলা যেগুলো সেগুলো করতে পারে না, কারণ কি বাইরে থাকে রোদের মধ্যে। তো গরম জল করো করো করো, হ্যাঁ ঢালো ঢালো ঢালো, চান করো, করো করো করো, গায়ে দাও। তো মজা পেয়েছে, এইরকম করে স্নান মানে করানো হয় না বাড়িতে, মানে বাড়িতে কি ঘরের মধ্যে তো সেই, হ্যাঁ ভিজাও ভিজাও, না পুরো চুল না, হ্যাঁ সামনেটা। তো ঘরের মধ্যে তো সেই মানে আধ বালতি জলের মধ্যে সেরকম মানে চান করতো, আর এর এখানে মানে পাইপ দিয়ে জলটা পেয়েছে, তো মানে সেরকম মানে বাড়িতে গেলে যেরকম করে স্নান করে রোদের মধ্যে মানে খোলামেলা জায়গা সেরকমটা এরকম মনে হচ্ছে। আর এগুলো মানে আমার গোছাতে গোছাতে এখনও মানে 1 সপ্তাহ লেগে যাবে, যার জিনিসপত্র, ওরে বাবা রে। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভালো করে জানি ভালো করে ভিডিও দিতে পারছি না, মানে আর মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা পুরো একেবারে কি আর বলবো। যাই হোক চলো ব্লগটা এখানে এন্ড করছি। কিছু ভালো লাগলে লাইক করে দিও একটা, আর একটা কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালোই লাগে, যে এখন যে মানে যে সকল মানে ফ্যামিলি মেম্বারগুলো হয়েছে আর কি নতুন, তারা মানে এখন যে আমাদের মানে আমার মানে ফ্যামিলি মেম্বারগুলো হয়েছে, তারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার বেশ পড়তে বেশ ভালোই লাগে। আর বেশ মানে নিজেকে কি বলবো আর কি, বেশ ভালো লাগে আর কি, লাইক কমেন্ট করছে, তারা আমার ভিডিও দেখছে, কারোর ভালো লাগছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইটুকুই বলার। আর তোমরা আমরা যদি একে অপরকে এইভাবে মানে ভালোবাসি, তারপরে একে অপরের সাথে থাকি, পাশে থাকি, তাহলে মানে সব কিছুই পসিবল হবে, আমার যেটা মনে হয় আর কি। অনেক আগে যেতে পারবো, সবাই সবাইকে নিয়ে আগে যেতে পারবো। এটাই বেশ মানে ভালো লাগে আর কি, একে অপরকে পাশে থাকা, ভালোবাসা, এটাই মানে কী আর বলবো, এগুলোই মানে ভালো লাগে, আর কিছু বলার নেই আমার। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, এইটুকুই বলার। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আজকে তো দোল পূর্ণিমা, তো সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো আর কি হোলি কাটাও, রং খেলো। আর আমাদের এখানে কি বলো তো, মানে ফ্যাক্টরি তো চারিদিকে ফ্যাক্টরি, সেরকম লোকজন এদিকে নেই বললেই চলে আর কি, খালি আমরা এই দিকটায় আমরাই রয়েছি, আর সব ফ্যাক্টরি চারিদিকে, তো লোকজন নেই বললেই চলে আর কি। আর আমাদেরও বাইরে যাওয়া হয়নি, আর ভেবেছিলাম মেয়ের জন্যে রং কিনে আনার জন্যে, কিনে আনবো ভেবেছিলাম, তো আর মানে বাইরে যাওয়া হয়নি, আর নিয়ে আসাও হয়নি। যাই হোক বাড়ি গিয়ে ভালো মতো মানে হোলি খেলতে পারবো, দোল খেলতে পারবো। আমি বিয়ের পর একবার, হ্যাঁ বিয়ের পর একবার 2016তেই, হ্যাঁ 2016তেই আমি ফার্স্ট, মানে তোমার দাদাভাই আমি, ওরও বিয়ের পর একবারই, আমারও মানে একই বার, দুজনের একই বার হোলি খেলা হয়েছে। তারপরের বছরে হ্যাঁ মেয়ে হয়েছে, তখনও খেলতে পারিনি। তারপরে তো চলেই আসলাম এখানে, 6 বছর কাটিয়ে ফেললাম, তো আর হোলি দেখিও নি আর খেলিও নি আর কি। আর এখানে না সেরকম অতটা চল নেই, যতই হোক মন্দিরে থাকি, তাও একটু মানে প্রতিবার না আবির টাবির নিয়ে এসে ভগবানের পায়ে দেওয়া হয়, তোমাদের দাদাভাইয়েরও পায়ে দিই। আর এইবারটা মানে পুরোপুরি মিস, ভগবান আমাদের মানে ডিটিস তো নিয়ে গেছে, তো আর এইবার না মানে টাইম পাইনি, এই ওপর থেকে নিচে আসা, সামান আনা, মানে অনেকটাই পুরো একেবারে ঝামেলার মধ্যে ছিলাম, তাই জন্য এইবার
পুরো ক্যান্সেল আর কি। যাই হোক, তোমরা ভালো মতো হোলি খেলো, রং সবাই সবাইকে দিও, মজা করো, আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও। আর একটুখানি ক্লিপ তোমাদের সামনে আমি শেয়ার করব যে বাড়িতে আর কি দাদু ওর মানে বাবা মা কীভাবে মানে সবাই সব ছোটো ছোটো বাচ্চারা আর কি রং দিয়ে যাচ্ছে। আর একজন তো আছে মানে আমাদের পাশের বাড়ি, মানে দেওয়ার হয়, ওর মেয়ে ছোট্ট আর কি, তার নাম ফুলঝুরি। তা ও শুধু আমার বাবাকেই দেবে, মানে শ্বশুরমশাই, তা শুধু আমার বাবাকেই রং দেবে। মানে এই যখন ফোন করেছিলাম বলছিল যে এই নিয়ে মানে 5 বার রং দেওয়া হলো। তাই আমি বলছিলাম এই তোর কি আর কি মানে কেউ নেই যে তুই আমার বাবাকেই পেয়েছিস? তো এরকম একটা ব্যাপার। তো ভিডিও কলে আর কি কথা হচ্ছিলো, আমার মেয়েকে দেখাচ্ছিলো, দেখ বুনু যে এইভাবে রং খেলেছি, আমাকে রং দিচ্ছে সবাই। তো যাই হোক, চলো।